عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এসো আরো বেশি দ্বিতীয় পাঠের শুরুতে আমরা সিফাতগুলো মুখস্থ করে নিব ইনশাআল্লাহ। জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিবুন, কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবিরুন, কাবিরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। জাদিদুন, জাদিদাতুন, নতুন। কদিমুন, কদিমাতুন, পুরনো। জামিলুন, জামিলাতুন, সুন্দর। কাবিরুন, কাবিরাতুন, বড়। সগীরুন, সগীরাতুন, ছোট। জাইয়িদুন, জাইয়িদাতুন, ভালো। যখন এই সিফতগুলো মুখস্থ হয়ে যাবে তখন পরের পড়াতে আমরা যাব ইনশাআল্লাহ। সিফত কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কিছুর দোষগুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। যার দোষগুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিতাবুন জাদিদুন একটি বাক্যের অংশ। কিতাবুন শব্দের দোষগুণ বর্ণনা করেছে জাদিদুন শব্দ দ্বারা। তো জাদিদুন শব্দটি হচ্ছে সিফাত, কিতাবুন হচ্ছে মাউসুফ। কিতাবুন মাউসুফ, জাদিদুন সিফাত। কুররাসাতুন জাদিদাতুন, কুররাসাতুন মাউসুফ, জাদিদাতুন সিফাত। মাউসুফ সিফাত মিলে বাক্যের একটি অংশ হয়। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। মুজাক্কারের জন্য প্রথম তিনটি শব্দ, মুআন্নাসের জন্য দ্বিতীয় লাইনে তিনটি শব্দ। মুজাক্কারের জন্য কদিমুন, কাবিরুন, জাইয়িদুন এই শব্দগুলো, আর মুআন্নাসের জন্য কদিমাতুন, কাবিরাতুন, জাদিদাতুন এই সিফতগুলো। তো আমরা শিখলাম যে মুজাক্কারের জন্য মুজাক্কার, মুআন্নাসের জন্য মুআন্নাস। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতও মুআন্নাস হবে। মাউসুফের শেষে যদি দুই পেশ হয় সিফাতের শেষে দুই পেশ হবে। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাতও মুজাক্কার হবে। আমরা এখন এই সিফাতগুলো দিয়ে ব্যবহার করব, সিফাত এবং মাউসুফের ব্যবহার করব। আলামুন জামিলুন, আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। আলামুন অর্থ পতাকা, জামিলুন অর্থ সুন্দর। আলামুন মুজাক্কার তাই জামিলুন মুজাক্কার। আলামুন জামিলুন একটি সুন্দর পতাকা। হাদিকাতুন মুআন্নাস তাই জামিলাতুন মুআন্নাস এসেছে। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর। হাদিকাতুন অর্থ বাগান, জামিলাতুন অর্থ সুন্দর। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। হাদিকাতুন জামিলাতুন একটি সুন্দর বাগান। কুফলুন জাইয়িদুন, কুফলুন অর্থ তালা। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। কুফলুন জাইয়িদুন একটি ভালো তালা। মিরওয়াহাতুন অর্থ পাকা। জাইয়িদাতুন অর্থ ভালো। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাকা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন একটি ভালো পাকা। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মসজিদুন শব্দটি মুজাক্কার তাই তার সিফতও এসেছে মুজাক্কার। মসজিদুন শব্দ শেষে দুই পেশ হয়েছে, কাবীরুন শব্দ শেষে দুই পেশ হয়েছে। মসজিদুন কাবীরুন একটি বড় মসজিদ। মাদ্রাসাতুন মুআন্নাস তার সিফাতও মুআন্নাস। মাউসুফ মুআন্নাস হয়েছে, সিফাতও মুআন্নাস হয়েছে। মাদ্রাসাতুন কাবীরাতুন একটি বড় মাদ্রাসা বা বিদ্যালয়। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। বাইতুন সগীরুন একটি ছোট ঘর। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। হুজরাতুন সগীরাতুন একটি ছোট কামরা। মিসবাহুন একটি বাতি। কদিমুন পুরনো। মিসবাহুন কদিমুন একটি পুরনো বাতি। সাআতুন ঘড়ি। সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। সাআতুন কদিমাতুন একটি পুরনো ঘড়ি। এখানে প্রথম লাইনের যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে মাউসুফ। দ্বিতীয় যে শব্দগুলি এসেছে সবগুলো হচ্ছে সিফাত। এই লাইনের প্রথম শব্দগুলো হচ্ছে মাউসুফ, পরের শব্দগুলো হচ্ছে সিফাত। প্রথম অংশ যদি মুজাক্কার হয় পরের অংশ মুজাক্কার হবে। মাউসুফ যদি মুজাক্কার হয় সিফাত মুজাক্কার হবে। মাউসুফ যদি মুআন্নাস হয় সিফাতও মুআন্নাস হবে। প্রথম সারির পড়াগুলো মুজাক্কার ব্যবহার দেখানো হয়েছে। দ্বিতীয় সারির পড়াগুলো মুআন্নাসের ব্যবহার দেখানো হয়েছে। মাউসুফ এবং সিফাতের ব্যবহার।
নিচে নতুন যে ৩টি শব্দ এসেছে এই শব্দগুলোর অর্থ দেওয়া হয়েছে। আলামুন অর্থ একটি পতাকা, মিরওয়াহাতুন অর্থ একটি পাকা, হাদিকাতুন অর্থ একটি বাগান। তো মাউসুফ সিফতের ব্যবহারগুলো যখন মুখস্থ হয়ে যাবে তখন এখানে এসে একটা পরীক্ষা নেওয়া হয়েছে। আপনি যদি উপরের পড়াগুলো ভালোভাবে বুঝে থাকেন তাহলে এই পরীক্ষা আপনার জন্য সহজ। যদি এই পরীক্ষাতে আপনি পাস না করতে পারেন তাহলে উপরের পড়াগুলো আপনি আরো ভালো করে শিখে নিন, বুঝে নিন, অথবা ভিডিওটা আবার ভালো করে দেখুন। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিজাল্লাতুন দেওয়া আছে। মিজাল্লাতুন এটা মাউসুফ, এখানে আমাদেরকে সিফাত বসাতে হবে। কি কি সিফাত বসাতে পারি? মিজাল্লাতুন জামিলাতুন, মিজাল্লাতুন কদিমাতুন, মিজাল্লাতুন জাইয়িদাতুন, মিজাল্লাতুন জামিলাতুন, মিজাল্লাতুন কাবীরাতুন। এই এই অর্থাৎ মুআন্নাস যে কোনো একটা সিফাত বসালেই হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিফাত দেওয়া আছে, মাউসুফ বসাতে হবে। তো মাসজিদুন কদিমুন, আলামুন কদিমুন, কিতাবুন কদিমুন, এরকম বসিয়ে দিতে পারি। যে কোনো একটা মুজাক্কার সিফাত বসিয়ে দিলেই হয়ে যাবে, মুজাক্কার মাউসুফ বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড, এটা মুআন্নাস মাউসুফ দেওয়া আছে। এখানে আমাদেরকে একটা মুআন্নাস সিফাত বসাতে হবে। কাবীরাতুন অথবা কাবীরাতুন, জামিলাতুন, যে কোনো একটা মুআন্নাস সিফাত বসিয়ে দিলে এটা শূন্যস্থানটা পূরণ হয়ে যাবে। এখানে দেওয়া আছে মিফতাহুন অর্থ চাবি, এটা মুজাক্কার। এখানে একটা মুজাক্কার সিফাত বসাতে হবে। মিফতাহুন কাবীরুন, একটি বড় চাবি। মিফতাহুন সগীরুন, একটি ছোট চাবি। এখানে দেওয়া আছে সিফাত দেওয়া আছে, মাউসুফ বসাতে হবে। মাদ্রাসাতুন সগীরাতুন অথবা মিরওয়াহাতুন সগীরাতুন, এরকম বসাতে পারি। মিরওয়াহাতুন সগীরাতুন, মাদ্রাসাতুন সগীরাতুন, যে কোনো একটা মুআন্নাস মাউসুফ বসিয়ে দিলে হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি জাইয়িদুন দেওয়া আছে। এখানে আমরা দিতে পারি কিতাবুন জাইয়িদুন, কলামুন জাইয়িদুন, একটি ভালো কলম। এখানে দেওয়া আছে বাইতুন সগীরুন, বাইতুন সগীরুন, সিফাত দেওয়া আছে, মাউসুফ বসাতে হবে। কলামুন মাউসুফ, সিফাত দেওয়া আছে, মাউসুফ মুআন্নাস মাউসুফ বসাতে হবে। মাদ্রাসাতুন জাইয়িদাতুন, মাদ্রাসাতুন জাইয়িদাতুন, এখানে বাবুন মুজাক্কার দেওয়া আছে। বাবুন অত দরজা, এখানে যে কোনো একটা সিফাত বসাতে হবে। বাবুন কাবীরুন, একটি বড় দরজা। বাবুন সগীরুন, একটি ছোট দরজা। নাজ্জারাতুন অর্থ চশমা। নাজ্জারাতুন জামিলাতুন, একটি সুন্দর চশমা। এখানে সিফাত দেওয়া আছে, মাউসুফ বসাতে হবে। মসজিদুন কাবীরুন, একটি বড় মসজিদ। হুজরাতুন সগীরাতুন, একটি ছোট কামরা। মিরওয়াহাতুন অর্থ পাকা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন, একটি ভালো পাকা। সিফাত দেওয়া আছে, মাউসুফ বসাতে হবে। মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। মসজিদুন জামিলুন, একটি সুন্দর মসজিদ। এখানে কাবিরাতুন দেওয়া আছে, কাবিরাতুন দেওয়া আছে মুআন্নাস, তাই এখানে একটা মুআন্নাস সিফাত বসাতে হবে। মাদ্রাসাতুন কাবিরাতুন, একটি বড় মাদ্রাসা। তো প্রথম পাঠে আমরা 2টি শব্দ দিয়ে বাক্য গঠন করেছি। এখন দ্বিতীয় পাঠে এসে 3টি শব্দ দিয়ে বাক্য গঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাযা কিতাবুন জাদীদুন। হাযা মুযাক্কার, কাচের শব্দকে ইশারা করার জন্য হাযা ব্যবহার করা হয়। কিতাবুন মাউসুফ, জাদীদুন সিফাত। কিতাবুন শব্দ শেষে 2 পেশ আছে, তাই জাদীদুন শব্দ শেষে 2 পেশ হয়েছে। কিতাবুন মুযাক্কার, তাই সিফাতও মুযাক্কার হয়েছে। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। হাযা কিতাবুন, ইহা একটি বই। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন বই। তিলকা সাআতুন, দূরের মুআন্নাসকে ইশারা করার জন্য তিলকা ব্যবহার করা হয়, তাই সাআতুনও মুআন্নাস, তাই তিলকা ব্যবহার করা হয়েছে। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। তিলকা সাআতুন জাদীদাতুন, উহা একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, যালিকা আলামুন, উহা একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, উহা একটি সুন্দর পতাকা। হাযিহি মিরওয়াহাতুন, ইহা একটি পাখা। হাযিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, ইহা একটি ভালো পাখা। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন সগীরাতুন, উহা একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর, উহা একটি সুন্দর ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, উহা একটি সুন্দর ব্যাগ। হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। হাযা বাইতুন সগীরুন, ইহা একটি ছোট ঘর। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। যালিকা মসজিদুন কাবীরুন, উহা একটি বড় মসজিদ। হাযিহি মিজাল্লাতুন কদিমাতুন, ইহা একটি পুরনো ছাতা। হাযিহি মিজাল্লাতুন সগীরাতুন কদিমাতুন, ইহা একটি ছোট, ইহা একটি
পুরনো ছাতা। তিলকা নাজ্জারাতুন কদিমাতুন, তিলকা নাজ্জারাতুন কদিমাতুন, উহা একটি পুরনো চশমা। তিলকা নাজ্জারাতুন কদিমাতুন, উহা একটি পুরনো চশমা। হাদা সারিরুন, ইহা একটি খাট। হাদা সারিরুন, ইহা একটি খাট। যালিকা কুফলুন, উহা একটি তালা। যখন এই শব্দগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে, তখন এখানে আবার নতুন কিছু ইসিম এসেছে। ইসিম অর্থ কোনো কিছুর নাম। তো এই নামগুলো আবার আমরা মুখস্থ করে নেব। এই নামগুলো মুখস্থ করার পরে নামগুলোর সাথে আবার আমরা সিফত বসিয়ে আমরা মাউসুফ সিফাতে এবং ইসমু ইশারা নিয়ে আমরা আবার তামরিন করব ইনশাআল্লাহ। ফিরাসুন, ফিরাসুন অর্থ বিছানা। ফিরাসুন অর্থ একটি বিছানা। ফিরাসুন অর্থ একটি বিছানা। বিছাদাতুন একটি বালিশ। বিছাদাতুন একটি বালিশ। কমিসুন একটি জামা। কমিসুন একটি জামা। কলানসুয়াতুন একটি টুপি। কলানসুয়াতুন একটি টুপি। লিবাসুন একটি পোশাক। লিবাসুন একটি পোশাক। ইমামাতুন একটি পাগড়ি। ইমামাতুন একটি পাগড়ি। মিন্দিলুন একটি রুমাল। মিন্দিলুন একটি রুমাল। হিদাউন একটি জুতা। হিদাউন একটি জুতা। যখন আমাদের এই শব্দগুলো মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হওয়ার পরে এখন আমরা বাক্য গঠন করব। প্রথম পাঠে আমরা 2টি শব্দ দিয়ে বাক্য গঠন করেছি। এখন দ্বিতীয় পাঠে এসে আমরা 3টি শব্দ দিয়ে বাক্য গঠন করব। হাদা মাসজিদুন, হাদা মাসজিদুন জাদিদুন, হাদা মাসজিদুন জাদিদুন, ইহা একটি নতুন মসজিদ। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি বালতালা। হাদা কুফলুন জাইয়িদুন, ইহা একটি বালতালা। হাদা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। হাদা ফিরাশুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। যালিকা মিন্দুলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। যালিকা মিন্দিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাদিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। হাদা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন জামা। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। তিলকা কলানসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাদা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। হাদা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। যালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাদিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি বালিশ। ইহা একটি সুন্দর বালিশ। হাদা হাদিহি বিসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। যালিকা মিফতাহুন সগীরুন, উহা একটি ছোট চাবি। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিহাতুন, ইহা একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। হাদিহি সাব্বুরাতুন ওয়াসিহাতুন, ইহা একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লাযুক্ত রুমাল। যালিকা মিন্দিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লাযুক্ত রুমাল। যখন আমরা এগুলো মুখস্থ হয়ে যাবে, আমরা এগুলো দেখে নির্দ্বিধায় বলতে পারবো। কোনো কিছুর দিকে ইশারা করার সাথে সাথে আমরা নির্দ্বিধায় বলতে পারবো, কোনো রকম ইতস্ত ছাড়া। তখন বুঝবো যে আমাদের আত্মস্থ হয়েছে, আমরা পেরেছি। আমাদের পরের তৃতীয় পাঠের জন্য, তৃতীয় দর্শের জন্য আমরা প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। আর যে কোনো বিষয় যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন, আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ।